সুপ্রভাত বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে দেখো রান্নাবান্না একদম সিম্পল করব। মটর ডাল, পাঁচমিশালি একটা সবজি আর পাঁপড় ভাজা। আর চালটাও আমি বের করে ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর এই দেখো নতুন কুকারটা, এতে আমি আজকে ডালটা সেদ্ধ করে নেব। আর প্রথমে গরম জল দিয়ে কুকারটা ভালো করে ধুয়ে নেব, নিয়ে তারপরে ডালে যে পরিমাণ জল লাগবে জল দিয়ে আমি ডালটা সেদ্ধ করতে দেবো। আর দুটো সিটি পড়লে গ্যাসটা অফ করে দেবো। এবার পাশের উনুনতে আমি কড়াই বসিয়ে ভালো করে তেল গরম করে নিয়েছি। এবার পাঁপড়টা আমি ভেজে নেব। পাঁপড়টা ভেজে খানিকটা তেল আমি কমিয়ে রেখেছি, রেখে ওই তেলের মধ্যে আমি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। এটা হচ্ছে ডালের ফোড়ন। এই ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটা আলাদা পাত্রে তুলে রাখবো। তেল শুদ্ধই ফোড়নটা তুলব। ফোড়নটা তুলে নিয়ে এতে আর একটু তেল দিয়ে তারপর আমি পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেবো। তারপর কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে পরিমাণ মতো হলুদ, লবণ আর মিষ্টি দেবো একটু, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে এটা ঢাকা দিয়ে তরকারিটা করে নেব। আর কালকে চিকেন করেছিলাম, অবশ্যই কালকে ভিডিওটা যারা দেখেছো বুঝতে পেরেছো যে কী ছিল মেনুতে। হ্যাঁ, চিকেন বিরিয়ানি আর চিকেন কষা। চিকেন কষা একটু আছে, দুপুরের খাওয়াটা আজকে এই দিয়ে হয়ে যাবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও, একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর সেদ্ধ ডালটা এখানে আমি বাটিটা গরম করে ফোড়ন শুদ্ধ তেল দিয়ে সেদ্ধ ডালটা ঢেলে দিয়েছি। আর পরিমাণ মতো হলুদ, লবণ আর একটু মিষ্টি দিয়েছি। আর তরকারিটাও এখানে হয়ে গেছে, সাথে পাঁপড় ভাজা।